বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তাদের সহযোগী দোসর সিপিবি এবং যারা সচরাচর নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করে, যেমন ধরেন সুলতানা কামাল চক্রবর্তী, মতি মাহফুজ, রেহমান সোবান, জাফর ইকবাল, ধ্বজভঙ্গ বুড়া, জেরাই খান পান্না, ফজু পাগলা, বিরানি আলম, মুরগি কবির, তারপরে ব্যাংক ডাকাত মুনতাসির মামুন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এরকম আরও অনেক আছে। এদের চেতনা ব্যবসার একটা মূল উপাদান বা বয়ান হইতেছে 1971 সালে পাকিস্তানি আর্মি 9 মাসে, মানে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে একটা জেনোসাইড বা গণহত্যা করেছে, এবং সেই জেনোসাইডে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। আর পূর্ব পাকিস্তানের তৎকালীন 7.5 কোটি জনসংখ্যার মধ্যে নাকি 1 কোটি মানুষ ঘর বাড়ি ছাইরা ভারতে আশ্রয় নিয়েছিল। এই দুইটা ছাড়াও আরও আছে, 2 লক্ষ মা বোনকে নাকি ধর্ষণ করেছিল পাক বাহিনী আর তার দোসরেরা। এবং এই সমস্ত অত্যাচার নির্যাতনের পরিণামে ভারত মানবিক কারণে আগায় এসে তৎকালীন পূর্ব পাকিস্তানে সামরিক অভিযান চালায়, পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত কইরা আমাদের মুক্ত স্বাধীন কইরা দেয়। এর ফলে আমাদেরকে ভারত মাতার প্রতি চিরকৃতজ্ঞ থাকতে হবে। এখন এই ঘটনা যেগুলো বললাম, এগুলো যদি আসলেই সত্যি হয়, তাহলে তো আমাদের আসলেই ভারত মাতার প্রতি চিরকৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু উপরের প্রত্যেকটা দাবি ডাহা মিথ্যা, একদম ডাহা মিথ্যা কথা। আমরা ভারত মাতার সোর্স থেকেই আজকের এপিসোডে প্রমাণ করে দেখাবো যে গণহত্যা আর 1 কোটি লোকের ভারতে আশ্রয় নেওয়ার দাবিগুলা ডাহা মিথ্যা। 2 লক্ষ দর্শনের মিথ আমরা আরেকটা এপিসোডে ভাঙবো, এইটাতে না। কারণ এই মিথের সাথে মুজিবের নিজের ভণ্ডামো যুক্ত হইয়া যে কয়জন ধর্ষিতা ছিল তাদের জীবনকে যে দুর্বিষহ করে দিছিল, এমনকি স্বাধীন বাংলাদেশে মুজিব সরকার, তাই এটার জন্য আলাদা এপিসোড করা দরকার। আজকের এপিসোডের মূল বিষয় হইতেছে 2 ধাপ্পাবাজি, 71-এর 30 লক্ষ শহীদ এবং ভারতে আশ্রয় নেওয়া 1 কোটি শরণার্থী। এখন প্রশ্ন হচ্ছে, যদি দাবিগুলো মিথ্যা হয়ে থাকে, তাহলে এসব বয়ান প্রচার করলো কে, কেনই বা প্রচার করলো? তখনকার আন্তর্জাতিক মিডিয়ার সাংবাদিকরা ভারতের দিল্লি আর কলকাতাতে অবস্থান করে ঘটনাগুলো কভার করত। ভারতের মিডিয়া এবং ইস্টার্ন কমান্ড তাদেরকে যে সমস্ত প্রেস ব্রিফিং দিত, তারা সেটাই পাবলিশ করত। ভারত মাতার মিডিয়া যে কি মাল, সেটা তো আমরা আজকে হারে হারে টের পাইতেছি, তাই না? ফ্যাসিস্ট খুনি হাসিনা পতনের পর থেকে তারা এমন কোনো আজগুবি অতিরঞ্জিত খবর নাই যেটা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের অংশ হিসেবে পাবলিশ করে। তো এই কাজে ভারতের লক্ষ্য কী ছিল? ভারতের লক্ষ্যই ছিল এই উপমহাদেশের মুসলমানদের মধ্যে যাতে কোনো মতে একটা